আসসালামু আলাইকুম। চলে আসলাম 3 মার্চ 2 রমজান সোমবার জাতীয় বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে। খালেদা জিয়া ফিরতে পারেন ঈদের পর। যুক্তরাজ্যের উত্তর লন্ডনের কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পুত্রবধূ ও নাতনিদের যত্নে ভালো আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষা ইংরাজি। ডক্টর ইউনূসের সক্ষমতায় আস্থা অমূর্ত। বিলাপের দিন শেষ, সুষ্ঠু নির্বাচন করতে হবে। শাপলা চত্বর ও সাঈদীর রায়ের পর দমন পীড়ন, বর্বরতা নথিভুক্ত করতে জাতিসংঘকে আহ্বান ইউনূসের। নতুন দল, নতুন স্বপ্ন এবং তারুণ্যের দোহ। তারেক রহমান বলেছেন, সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ করা যায় কিনা অনুরোধ। এনসিপির গতিবিধি দেখছে অন্যরা। আহ্বায়ক কমিটি 217 সদস্যের। স্কুলে ভর্তিতে কোটা পাবেন আহত শহীদ পরিবারের সদস্যরা। 150 টাকা নিয়ে যুদ্ধের জন্য বের হই আবুল হোসেন খান। ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি। ডিজিএফআই এর সাবেক প্রধানের বাসায় 2 ট্যাঙ্ক টাকা। ও মাই গড, কি বলে! আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানা কাগজ দিতে গিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল রহমানের বাসায়। মাই গড! বৈষম্য মুক্ত দেশ গড়তে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। এবারের দিন দুপুরে চলন্ত বাসে গণছিনতাই। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের মানিব্যাগ ও মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় আবারও চলন্ত বাসে প্রকাশ্য দিবালোকে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বাঁচা মরার লড়াইয়ের ডাক। কোথাও বাসাতে এই অফিস, কোথাও নেই কার্যক্রম, শুধু সরকারি চিঠি বিতরণে সীমাবদ্ধ। ব্যাংকিং সেবায় টিকে থাকার চেষ্টা। 252 কোটি ডলার ছাড়ালো রেমিটান্স। আইসিসিবিতে পুরান ঢাকার মুখরোচক শাহী ইফতার। সাগররুনি হত্যার প্রতিবেদনে 116 বার পেছালো। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠান পাবে স্বাধীনতার পুরস্কার। হাড়িভাঙ্গার পরিত্যক্ত জমিতে আদা চাষ। ভোজ্য তেলের সংকট, বেগুন, লেবু, ফলের বাড়তি দাম। পিএসসির আরো 7 সদস্য শপথ নিলেন। অপরাধী তালিকা হালনাগাদের নির্দেশ। সাবেক মন্ত্রী আমুর 44 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। সালাউদ্দিন আহমেদ, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে সমস্যা বাড়বে। ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চিত। তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি 8 মে। বিদ্যুৎ শক দিয়ে মাছ নিধন। গভীর রাতে বেড়া বিজিবির বাধা। ঢাকার সন্দেহে গণপিটুনিতে মৃত্যু বেড়ে 4। পূর্ণ দিবস কর্মবিরতি পালন 25 ক্যাডার কর্মকর্তার। খুলনায় হত্যা মামলায় আসামির লাশ উদ্ধার। প্রিয় দেশবাসী, এখন রমজান মাস চলছে, আজকে দ্বিতীয় রমজান। রমজানের প্রথম দিনেই বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। বেগুন, শসা এবং লেবুর দাম ঢাকার প্রতিটি বাজারে আকাশচুম্বী। আপেল, কমলা, মাল্টা সহ বিদেশি সব ফলের দাম চড়া। দেশি ফলের মধ্যে প্রতি পিস ডাবের দাম আগের তুলনায় 20 থেকে 30 টাকা বেড়েছে। ভোজ্য তেলের সরবরাহ কম থাকায় আগে থেকে পণ্যটি বাড়তি দামে বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর খিলক্ষেত, জোয়ার, সাহারা, মহাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে আগে বেগুনের কেজি ছিল 50 থেকে 60 টাকা, গতকাল তা বেড়ে দাঁড়ায় 80 থেকে 100 টাকায়। যারা ব্যস্ততার কারণে পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের আপ্রাণ চেষ্টা, আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। প্রতিদিন সকালের সংবাদটা আমার এই চ্যানেলে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।